সূর্য চন্দ্র গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের সোজা হয়ে শুয়ে থাকতে হয়। এই সময় তরকারি ও মাছ কাটলে গর্ভের সন্তানের ক্ষতি হয়। এ ব্যাপারে ইসলাম কি বলে? সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? সব ফতোয়া তো আপনারাই দিয়ে দিলেন। ঘর ঝাড়ু না দিলে এবং রাত্রে বেলা ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এগুলো মিথ্যা কথা ভাই। আপনি যদি কাউকে কিছু দিতে চান, দেওয়ার প্রয়োজন মনে করেন, উপযোগী মনে করেন, তো সকালেও দিতে পারেন, দুপুরেও দিতে পারেন, রাতেও দিতে পারেন। আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না, এগুলা ভিত্তিহীন কথা। আমাদের দেশে অনেক দোকানদার আছে, প্রথম কাস্টমারটা যদি বাকি চায়, কি চায়? বাকি চায়। দোকানদার বলে, হায় রে, আজকে যাত্রাটাই শেষ আমার। ঠিক না ভাই? ঠিক। বাকি চাওয়া লাগে না। যদি টাকা ভাঙতি করতে যায় কোনো দোকানদারের কাছে, তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার। এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। প্রথম কাস্টমার বাকি আসলে, তাকে বাকি দিলে বা টাকা ভাঙতি দিলে আমার আর সারাদিন ভালো ব্যবসা হবে না, এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। আমার ভালো ব্যবসা হওয়া না হয় এটা আমার তাকদীরের ফয়সালার উপর নির্ভর করে। ঠিক না বেঠিক? আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন, ওই লোকের ভাঙতি দিলে, বাকি দিলেও হবে, না দিলেও হবে। বরং আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম, বাকি দিলাম, আরেকটা লোকের উপকার করলাম, ভাঙতি দিলাম। তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো, এর পিছনে কল্যাণ আছে, সওয়াব আছে। ইমানদার সেটা আরো আগ্রহ ভরে করবে। আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয়, আপনার মধ্যে মনে হয় হায় রে আমার আজকে দিনটা গেল, তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কারের বিশ্বাসে আছেন, আপনার মধ্যে শিরকপূর্ণ বিশ্বাস আছে, আপনি আল্লাহকে এখনো চিনেন নাই, আপনি তাওহীদে বিশ্বাসী না, ঈমানের দুর্বলতা আছে। আমার যা নসিবে আছে আজকের দিনে সেটা আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে ভাইরা আমার। অনেক উল্টাপাল্টা এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে। ঘর থেকে বাইর হইলেই ধরেন প্রথম ঝাড়ু দেখছে, ঝাড়ু, যা মুডটাই নষ্ট হয়ে যায়। আছে না এরকম অনেকে? ঘর থেকে বাইর হয়েছে, গ্রামে উঠানে মহিলা একেবারে দরজা বরাবর ঝাড়ুটা এত সুন্দর একটা পজিশনে রাখছে, ওই পজিশনে ঝাড়ুতে একবার বাইরে হয়ে ঝাড়ুর দিকে নজর পড়ছে যে আমার কপালে আজকে ঝাড়ার বাড়ি আছে। তাহলে এরকম ফালতু বিশ্বাসে করা মানুষ আছে না নাই? মুসলমান এত এত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। আরে ভাই, আমার ভালো মন্দ সব কার কাছ থেকে? আমাদের ঈমানের যে রকন আছে তার ভিতরে একটা হলো ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো কিছু আসলে সেটাও লিখিত আছে, মন্দ কিছু হলে সেটাও। ওই ঝাড়ুর কোনো ক্ষমতা, ঝাড়ু শুধু দেখা কেন, আপনার যদি কপালের সামনে এরকম ঝুলাইও রাখে তাতেও আপনার কোনো ক্ষতি হবে না, নসিবে যা লেখা আছে তার বাইরে। ঠিক না ভাই? ঠিক। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে? অনেক এলাকায় আছে কিছু লোকেরে বলে অপয়া, অপয়া, কুফা, এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ। এরকম ফালতু বিশ্বাস আছে না নাই ভাইরা আমার? অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকের ডাক শুনছে, বলে শেষ আজকের দিনটা। এগুলো ইমানদারের বিশ্বাস হতে, ইমানদার তো তাকদীরে বিশ্বাসী, সে জানে তার ভালো মন্দ সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে, এগুলার কোনো ক্ষমতা নাই। সূর্য চন্দ্র গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের সোজা হয়ে শুয়ে থাকতে হয়। এই সময় তরকারি ও মাছ কাটলে গর্ভের সন্তানের ক্ষতি হয়। এ ব্যাপারে ইসলাম কি বলে? তো ফতোয়া তো আপনি দিয়ে দিয়েছেন, আমি আর কি বলবো ভাই। সূর্য এবং চন্দ্র গ্রহণের সময় মহিলাদের জন্য অনেক বানোয়াট মাসআলা আমাদের সমাজে ঠিক করা আছে, যে তারা এই টাইমে সবজি কাটতে পারবে না, ফলমূল কাটতে পারবে না, সোজা হয়ে টানটান হয়ে শুয়ে থাকতে হবে, বাহিরে যেতে পারবে না। এই সব বানোয়াট, বোগাস এবং ভিত্তিহীন মাসআলা, যত 2 নম্বর মাসআলা এবং যত 2 নম্বর ফতোয়া, মিথ্যা ফতোয়াবাজি এদেশে আছে, তার বেশিরভাগই মহিলাদের বিরুদ্ধে। আবার লজ্জার কথা হলো, সেই মহিলাদের বিরুদ্ধে ফতোয়াবাজিও মহিলারাই করে। বউয়ের বিরুদ্ধে ফতোয়াবাজি শাশুড়ি করে। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, এগুলা মিথ্যা কথা। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ করার সময় একজন পুরুষ যা যা করতে পারবে মহিলাও তা তা করতে পারবে। মহিলার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নাই। গর্ভস্থ সন্তান থাকলে হান করা যাবে না, তান করা যাবে না, এটা করতে হবে, ওইটা করতে হবে, এগুলো সব ভিত্তিহীন কথা।